তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই শাহাদাত আঙ্গুল দিয়ে তখন খানা খাইতে লাগলেন রে মুসলমান। ইতিমধ্যেই তখন বলতেছেন 1 মাস যখন পার হয়ে গেল, 1 মাস পার হওয়ার পর তখন বলতেছেন নেতা ও লিডার 1 মাস তো পার হয়ে গেছে, তাহলে কি সালমানকে কি আপনি ছেড়ে দিবেন? তখন বলতেছে না 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 কখনোই না, কারণ সে ঈমান এনেছে কার প্রতি তুমি কি জানো? তখন বলতেছেন হ্যাঁ আল্লাহ একাত্মবাদ আল্লাহ আর আল্লাহর রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি। তখন বলতেছেন তাহলে একটা জিনিস চিন্তা করো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমনি ভাবে তাকে ঈমানদার ওয়ালা বানায়া দিলেন রে মুসলমান। আমানতু বিল্লাহ একমাত্র ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি মৃত্যুর প্রতি কিন্তু ঈমান এনেছে, ওয়া কুতুবিহি কোরআনের প্রতি কিন্তু ঈমান এনেছে, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি কিন্তু ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি কিন্তু ঈমান এনেছে। এই ঈমানদার ওয়ালা হওয়ার কারণে সালমান ফারসিকে তখন কারাগারের মধ্যে আটকাইলেন। ও মুসলমানের সন্তান, যখন কারাগারের মধ্যে যখন আটকায়া দিল, কারাগারের মধ্যে আটকানোর পর হযরতে নবীজির নবীজির জামাতা অর্থাৎ নবীজির জামাই হযরতে আলী, এই ফাতেমাতুজ জোহরা অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইল স্বামী। ইনি যখন তখন সুন্দর করিয়া ব্যবসার উদ্দেশ্যে যখন বাহিরে যাবে, যাওয়ার পর দেখতেছেন কি ব্যাপার, কাফেরের বাড়ির সামনে এত লোক কেন? তখন বলতেছেন এই জায়গার মধ্যে কি হয়েছে কি হয়েছে? তখন বলতেছেন এই জায়গার মধ্যে একটা মুসলমান ব্যক্তিকে আটকায়া রাখছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৌড়াইয়া গেলেন। দৌড়ানোর পর যাইয়া দেখতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুন্দর করে দেখতে পাইল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। তখন বলতেছেন তোমার নাম কি? তখন বলতেছেন সালমান, বলতেছেন পথিক আমি তোমাকে জানায়া দিতে চাই তোমার নাম কি? তখন বলতেছেন আমি তো নবীজির জামাতা হযরতে আলী। তখন বলতেছেন ঠিক আছে ঠিক আছে, তোমার কথাও তো বিশ্বনবীর পাশে তোমার কথাও তো আমি পেয়েছি, বিশ্বনবীর সঙ্গে তোমার প্রশংসাও তো ওই জায়গার মধ্যে ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায় না। তখন সুন্দর করে তখন সালমানকে ডাক দিয়া বলেন এই যুবক তোমাকে কেন আটকানো হয়েছে? তখন বলতেছেন আলী রে, আমাকে আটকাইছে একমাত্র আমি কিতাবের প্রতি ঈমান এনেছি, একমাত্র আমি আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, এই কারণে আমাকে আটকাইলো। আটকানোর কারণটাই হইল আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই কালেমা আমি এই আল্লাহর রাসূলের প্রশংসা এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা আমি তাওরাতের মধ্যে পাইছি। পাওয়ার পর আমি যখন বিশ্বনবীর দরবারে যাইতে লাগি তখন এই কাফের মুশরিক বেঈমানেরা আমাকে আটকায়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির দরবারে চলে যায়। বিশ্বনবীর দরবারে যাওয়ার পর তখন বলতেছেন কি ব্যাপার, এই জায়গায় তো হযরতে ওমর বসা, হযরতে আবু বকর বসা, হযরতে উসমান গনি ধনী মানুষ তিনিও বসা। তখন আর তখন আর জোরে জোরে বলে না, তখন আস্তে আস্তে তখন বলতেছেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আপনাকে জানায়া দিতে চাই গো আল্লাহ, এই জায়গার মধ্যে আমি যদি এই সালমানের কথা বলি তাহলে তো সঙ্গে সঙ্গে কাফেরকে মারার পর তখন তো সালমান ফারসিকে মুক্তি করে নিয়ে আসবে। না 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 আল্লাহ আমি এইটা জোরে বলতে পারবো না। তখন মনে মনে তখন সুন্দর করিয়া বিশ্বনবীকে ডাক দিলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে জানায়া দিতে চাই গো নবী। তখন বলতেছেন কি বলবা বলে দাও। তখন বলতেছেন আপনার সঙ্গে গোপনে একটা কথা বলা লাগবে। এই মুহূর্তে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে তখন বলতেছেন ওমর যা কিছু হয়েছে আমি তো তোমাকে সব কিছুই জানি।
নাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসমানের দিকে তাকাইয়া তখন বলতেছেন, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, আলিমুল গায়ব, তুমি তো গায়বের মালিক রে আল্লাহ। আমি তোমাকে একটা কথা জানায় দিতে চাই। হযরতে আলী কি বলবে বিশ্বনবীর দরবারে? বিশ্বনবীর কাছে এইটা যদি তুমি আমাকে যদি একটু জানায় দিতা। এই মুহূর্তে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালমানের কথা বলতে যায় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়েছে? একটাবার চিৎকার দেওয়া বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দিলেন। বলেন তো জানাইলেন কি কারণে? এই কোরআনকে সম্মান করার কারণে। কথা বলেন কি করার কারণে? কোরআনকে সম্মান দেওয়ার কারণে, ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন। তখন বলতেছেন, আলী কি হয়েছে বলো সালমানের? তখন বলতেছে, সালমান তো বিশ্বনবীর দরবারে আসতেছিল, তো এই মুহূর্তে তো কি করা যায়? তখন বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন যে কাফের মুশরিক বেঈমানেরা ওই জায়গায় আটকা রাখছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি হুকুম দেন, আমি জলদি করে সালমানকে মুক্ত করে নিয়ে আসি। তখন বলতেছেন যে না ওমর, তোমাকে তো হুকুম দেওয়া যাবে না, কারণ তুমি তো রাগী মানুষ, তুমি তো রাগী সাহাবী। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদিও রাগ ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মধ্যে অনেক মুআজিজা দিয়েছিলেন, অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীর মধ্যে দিয়েছিলেন। তো কেমনিভাবে দিয়েছিলেন? এই যে আমরা একটা কোরআনের আয়াত দেখি, মেয়েদের সম্পর্কে পর্দার বিধান, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে কিন্তু নাজিল হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, পাশ দিয়ে একটা মুরব্বী একটা মহিলা যাচ্ছে। তখন বলতেছেন, আল্লাহ তুমি কিসের জন্য এই কাজটা করলা? এই মহিলা মানুষ কেমনিভাবে এই রাস্তা দিয়ে এরকম বেগানাভাবে হেঁটে যায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত সাথে সাথে নাজিল করে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এই আয়াতটা নাজিল করে দিলাম, তোমরা আর কেউ বেহায়াপনা বেলজ্জার মতন পর্দাহীনভাবে তোমরা আর ঘোরাফেরা করিও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন। তো যাই হোক, ওই দিকে যাবো না, যেহেতু সময় কম। এইবার আসেন, এই কোরআনকে মহাব্বত করার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে সালমান ফারসিকে কিন্তু কারাগারে আটকায় রাখছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দেন, আমি গিয়া সুন্দর করে সালমান ফারসিকে মুক্ত করে নিয়ে আসবো। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গম, আমি আপনাকে জানায়া দিতে চাই গো নবী, আমি আপনাকে জানায়া দিতে চাই। তখন বলতেছেন, আলী কি জানাইবা, জলদি করে জানাও। তখন বলতেছেন, তোমাকে একটা কথা বলে দিতে চাই, এইবার সর্বপ্রথম তুমি হইল সালমান ফারসিকে মুক্তি করার জন্য যাইবা। সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী কিন্তু রাগান্বিত ছিল, একটা হলো হযরতে ওমর আর একটা হলো হযরতে আলী, কারণ দুইজনই যুবক মানুষ, রাগান্বিত মানুষ। আর মুরব্বীদের মধ্যে ছিলেন হযরতে আবু বকর, আর ধনীদের মধ্যে ছিলেন হযরতে ওসমান গনি, ধনী মানুষ। এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, সালমানকে মুক্তি দিতে হবে, বিশ্বনবী বলেছেন। তখন বলতেছে, না না না, আমি সালমানকে মুক্তি দিতে পারবো না, তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইয়া বলো, আমি মুক্তি দিতে পারবো না। এর পরবর্তীতে ওসমান গনি, ধনী মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী বিশ্বনবী তখন সঙ্গে সঙ্গে ওসমান গনিকে পাঠাই। ওসমান গনির কাছেও সালমান ফারসিকে মুক্তি দেয় না। এর পরবর্তীতে হযরতে আবু বকর চলে যায়, অর্থাৎ নরম সাহাবী, গরম নয়। তখন আবু বকর যাওয়ার পর তখন আবু বকর বলতেছেন, আবু বকর তুমি এসেছো, তুমি তো মুরব্বী মানুষ, তোমার সাথেও কোনো কথা নাই। এই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসুল নারাইয়া দাঁড়ায়।
তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এইবার বলে দিতে চাই নবী গো, হযরতে আলীও ফিরে এসেছেন, হযরতে উসমান গনিও ধনী মানুষ তিনিও ফিরে এসেছে, এরপরে আবু বকর মুরব্বী সাহাবী মানুষ তিনিও কিন্তু ফিরে এসেছে। এইবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবার সিরিয়ালটা কার? তখন বলতেছেন বিশ্বনবী বলে তোমার। তখন বলতেছে তাহলে আমাকে অনুমতি দেন। তখন বলতেছে না না, জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসবে, এরপরে তোমাকে আমি বলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই দিক দিয়ে জিবরাইলের সঙ্গে বিশ্বনবী কথা কয়, ওই দিক দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর তখন বলতেছেন ও আমার স্ত্রী, তোমাকে আমি জানা দিতে যাই যতগুলো ছুরি এই জায়গাতে আছে, বড় ছোট মেজো সেজো যতগুলো আমার অস্ত্র আছে, সব অস্ত্রগুলো তুমি একটা বোঝা বেঁধে দাও। এই মুহূর্তে তখন সঙ্গে সঙ্গে বোঝা বাঁধার উপর তখন হযরত ওমর বিশ্বনবীর দরবারে তখন চলিয়া যাই। বিশ্বনবীর দরবারে তখন যাওয়ার পর তখন বলতেছেন ঠিক আছে ঠিক আছে, কিরে ওমর তুমি আবার এসলে কেন, আর এত ছুরি কেন? তখন বলতেছেন আপনি তো বিশ্বাসই করবেন না যে আমার মেজাজটা খুব ভালো থাকবে, এই কারণে আমি আপনার কাছে অস্ত্রগুলো জমা দিলাম। যারা ইমানদার বলা হবে, যারা আপনার নবী আপনি নবীর পক্ষে থাকবে এবং যারা আল্লাহর পক্ষে থাকবে, তাদেরকে কখনো এই ছুরি নিয়া অস্ত্র নিয়া কিন্তু কখনো যুদ্ধ করা লাগে না। আপনি খালি একটা বার আমাকে হুকুম দিবেন, আমি হযরতে ওমর তখন সুন্দর করে সালমান ফার্সিকে নিয়ে আসব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান তখন বিশ্বনবী তখন বলতেছেন না রে ওমর না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সাথে আমাকেও সাহাবী সহ যতগুলো সাহাবী আছে সব সাহাবীকেই নিয়ে যাইতে বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সাহাবায়ে কেরামরা সবাই মিলে বিশ্বনবীর সঙ্গে চলে যায়। বিশ্বনবীর সঙ্গে যাওয়ার পরবর্তীতে যখন চলে গেলেন, যাওয়ার পর বলতেছেন ইহুদি বলতেছেন হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো এসেছো, তুমি তো এসেছো, তোমার সঙ্গে আমি একটা করব চুক্তি। তাহলে কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন তাহলে সালমানকে কিন্তু দিতে হবে মুক্তি। তখন বলতেছেন ঠিক আছে ঠিক আছে, চুক্তির মধ্যে বসো। তখন বলতেছেন 1000 খেজুরের গাছের বাগান আমাকে দিতে হবে। তখন বলতেছেন ঠিক আছে তোমাকে 1000 খেজুরের বাগান দিব। তখন বলতেছেন শুধু খেজুরের বাগান দিলে চলবে না, এই জায়গার মধ্যবর্তীতে এই খেজুরগুলো তোমাকে শুকাইতে হবে, এমনকি এই খেজুর গাছ এখন লাগাইতে হবে। এখন লাগানোর মধ্য থেকে খেজুর গাছ যখন বড় হবে, এখনই এই খেজুর গাছটা বড় করার পর তখন এই খেজুরের গাছের মধ্যে ফল ধরাইতে হবে, অর্থাৎ খেজুর ধরাইতে হবে। এই খেজুর ধরানোর পর তখন তুমি সালমানকে মুক্তি পাইবা, তখন সালমানকে তুমি নিয়ে যাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন নবী গো, আমি আপনাকে জানায়া দিতে চাই গো নবী, আপনি আমাকে খালি একটা বড় অনুমতি দেন, ওকে আমি জনমের খেজুর খাওয়াইয়া দেই। এইবার চিন্তা করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি একটা বার হুকুম আমাকে দেন, ওকে আমি কেমনিভাবে খেজুর খাওয়ানো লাগে, এই গাছটা আপনার এখন লাগাইতে হবে, এই গাছে পানি ঢালবেন, এই গাছ বড় হবে, আবার খেজুর ধরবে, খেজুর আবার পাকাইতে হবে, এইটা কি সম্ভব? তখন বলতেছেন যে ওমর তুমি যা জানো, আমি রাসূল যা জানি তুমি তা কিন্তু জানো না। কারণ কি, আমি যা জানি তুমি জানো না, আর তুমি যা জানো আমি পয়গম্বর কিন্তু তা বলতে পারবো না। তাহলে এইবার একটু চিন্তা ফিকির করেন তো মুসলমান ভাইরা, যারা এখানে এসেছেন নামাজের জন্য এসেছেন, দেখেন ইমানদার ইমান আনতে গেলে কত পরিশ্রম, কত কিছু করা লাগে। এর পরবর্তী তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ঠিক আছে, ইয়া রাসূল পয়গম্বরকে বললেন যে আমার দোস্ত, আমি তোমাকে জানা দিতে চাই, তোমাকে বলে দিতে চাই যে কার কাছে কত খেজুর আছে। এরকমভাবে প্রত্যেকটা সাহাবীর কাছ থেকে, কারো কাছ থেকে 400, কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 1000, এইরকমভাবে সুন্দর করে নিয়া তখন ওই খেজুরের বাগানটা করলেন। তে বাগানটা করার পরবর্তীতে
তখন বলতেছেন যে উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি। তখন বলতেছে কি কথা বলি? তে বলতেছে আল্লাহ যে চোখ বুঝে যে লাগাইতে বললো এর মধ্যে হকিকত কি, মারেফত কি? তখন বলতেছেন যে আল্লাহ যা জানে তুমি তা জানো না, আর তুমি যা জানো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সবই জানে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এই যে চোখ বুঝে যে লাগাইতে বললো, তখন বলতেছে চোখ বুঝে যখন লাগাইবা তখন খেজুর গাছগুলো বড় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই বড় হওয়ার কারণে তখন খেজুরগুলো পাকবে, সালমানকে মুক্তি দিয়ে দিবে। এর মধ্যে অনেক ঘটনা আছে মুসলমান সন্তান। তো যাই হোক, এর পরবর্তীতে তখন সুন্দর করে গাছগুলো লাগাইলেন। লাগানোর পরবর্তীতে তখন ওই ইহুদি দেখলেন যে কী ব্যাপার, এইটা তো আবদুল্লাহর বেটা মুহাম্মদের দ্বারা সম্ভব, তাহলে এ তো সত্যি নবী, এ তো একবারে আল্লাহর পয়গম্বর, এ তো আল্লাহর দোস্ত, এর মধ্যে কোনো ভেজাল নাই, তাহলে আমি এখনই পড়ি, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি তখন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা গ্রহণ করে তখন মুসলমান হয়ে গেলেন ইহুদি। তখন সালমানকেও কি করলেন, মুক্তি দিয়া দিলেন। এমনকি ওই খেজুরের বাগানটা তখন সুন্দর করে সালমানের নামে হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য সময় হাজিরিন, যে ইমান যদি আমি আপনি আনতে চাই তাহলে আমাকে আপনাকে ইমান আনার মতন ইমান আনা লাগবে, রাসূলকে বিশ্বাস করা লাগবে, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আল্লাহর হুকুমগুলো পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে মানতে হবে। এখন আমি আপনি যদি না মানি তাহলে কি আমার আপনার কি কোনো লাভ হবে না ক্ষতি হবে? বরঞ্চ আমার আপনার ক্ষতি হবে, আল্লাহ তাআলার কিন্তু লাভ হবে। কারণ তার জাহান্নামগুলো কিন্তু এই উম্মতি মুহাম্মদি যারাই থাকবে এই বান্দাদেরকে দিয়েই কিন্তু ওই জাহান্নাম কিন্তু উদ্বোধন করা হবে। এর জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। তাহলে এই পৃথিবীর মধ্যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা, এই পৃথিবীর মধ্যে তারাই হলো উত্তম ব্যক্তি যারা হলো কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই হলো কি উত্তম ব্যক্তি। এরপরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কথাগুলো কিতাবের মধ্য থেকে এসেছে। আর এই কিতাবকে যারা সন্দেহ করবে, যারা পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোশ্চিন কালেও তারা কিন্তু মুসলমানের কাতারে নাম তারা দিতে পারবে না। এর জন্য আসুন সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে